সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত ২৫ জন নবীর মধ্য থেকে উনি একজন অন্যতম নবী। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা স্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র, যিনি ইসমাঈল আলাইহিস সালাম থেকে বয়সে ১৪ বছরের ছোট। এবং ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সূরাতে উল্লেখ হয়েছে, সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহীদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন, অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার মধ্য দিয়ে তিনি শাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহীদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী, ওনার পিতা নবী, ওনার ভাই নবী, ওনার ছেলেও নবী। অর্থাৎ এরকম কোন নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নিজে নবী, ওনার আপন ভাই ইসমাঈল আলাইহিস সালাম নবী এবং ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে উনার ৪টি জেনারেশনকে তিনি সম্মানিত ৪টি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি কারীম বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুস সালাম। অর্থাৎ এই জেনারেশনের ৪টা জেনারেশনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত জেনারেশন কারীম বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইউসুফ, তিনি একজন কারীম যিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তিনিই হচ্ছেন আল কারীম। তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের সন্তান, তিনিও আল কারীম। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। অর্থাৎ কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ৪টি সম্মানিত জেনারেশন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়েছে, আমরা শুরুতে বলেছি। সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে ইসহাক আলাইহিস সালামকে দান করবেন, এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশতাকে পাঠালেন। তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিজ। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অতিথিপরায়ণ একজন নবী ছিলেন। তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন, মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন। সো ফেরেশতারা যখন আসলো মানুষের সুরাতে, তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর, একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহু খীফা। তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে, তারা কেউই খাচ্ছে না। বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না। দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো? কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু চিন্তিত হলেন, বিচলিত হলেন, এটা যখন ফেরেশতারা বুঝতে পারল, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না। আসল ব্যাপারটা আমরা খুলে বলছি, আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা, এটা নিয়ে আমরা এসেছি। তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আরো একটি সন্তান দান করবেন, যার নাম হবে ইসহাক। এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে, তার নাম হবে ইয়াকুব। এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন, তিনি লজ্জায় কাঁচুমাচু হয়ে তিনি হাসছিলেন। কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন ৯০ আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে ১০০। সো উনি হচ্ছেন বৃদ্ধ, আমি হচ্ছি বৃদ্ধা, আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে? তিনি মুখ খুলে বলেই ফেললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ। এই বৃদ্ধা অবস্থায়, এই বয়সে, এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে? তিনি হেসে দিলেন, ওয়া হাযা বা'লি শাইখা। আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়োবৃদ্ধ। ইন্না হাযা লা শাইউন আজীব। এটা তো অনেক আজীব একটা ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। কি করে আমার সন্তান হবে? ক্বালু, ফেরেশতারা বলল, আতা'জাবিনা মিন আমরিল্লাহ। আল্লাহর কোনো আদেশে, আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন? আল্লাহর পক্ষে তো সবই সম্ভব।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই তিনি প্রশংসিত, তিনি মহিমান্বিত। তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তাআলা দান করবেন, ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে, খুশি হয়ে তোমাকে আমি আরো একটি সন্তান দান করলাম, যার নাম হবে ইসহাক। এবং অন্য একটি আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সলিহিন। অর্থাৎ হে ইব্রাহিম, আপনি যখন সন্তান চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আমি ইসমাইলকে দান করেছি। কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি, বরং এটাকে আমি অতিরিক্ত নাফিলাতান লাক, ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে। এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব। এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত, একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, এবং তাদেরকে আই এম গোনা মেক দেম লিডার অফ দ্য উম্মাহ, গোটা উম্মার তারা লিডার হবে, তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের বাণী দিয়ে আলোকিত করবে। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন। পাশাপাশি তিনি অ্যামেজড হলেন, অবাক হলেন যে আমি ১০০ বছর বয়স, আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন। তিনি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সেই সত্তার, সে আল্লাহর, যিনি এই বুড়ো বয়সে, এই বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসমাইলকে তো দিয়েছেন, তার ১৪ বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না, বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন। যেমন সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে যেমনি ওহী দান করেছি, নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি ওহী নাজিল করেছি তাদের উপর, আপনার কাছেও ওহী নাজিল করেছি। পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহী করেছি, তার ছেলে ইসমাইলকে ওহী করেছি, ইসহাকের প্রতিও আমি ওহী করেছি বা প্রত্যাদেশ করেছি। এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি সূরাতুস সদ এ আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। স্পেশালি আল্লাহ তাআলা ৩ জন নবীর কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনার কোরআনে এবং কুরাইশদের কাছে আমার বিশেষ ৩ জন নবীর কথা উল্লেখ করুন। একজন হচ্ছে ইব্রাহিম, আরেকজন হচ্ছে ইসহাক, আরেকজন হচ্ছে ইয়াকুব। অর্থাৎ নাতি, ছেলে এবং বাবা, ৩ জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন, উলিল আইদি ওয়াল আবসার, তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী। এই ৩ জন নবী কোন দিক থেকে শক্তিশালী? আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন। ওয়াল আবসার, তারা ভিশনারি ছিলেন, তারা চিন্তাশীল ছিলেন, তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, তারা এমন নবী যাদেরকে আখিরাতের জন্য আমি খালেস ভাবে তৈরি করেছি। অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না। কি করে আখিরাতের কল্যাণ হবে, কি করে আখিরাতে সফল হওয়া যায়, এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়ার, এন্ড দে আর দ্য চুজেন পার্সোনালিটি টু মি। যে ৩ জনের কথা বললেন, আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন, মনোনীত, পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে আমরা বলবো যে তিনি শাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন। এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দ্বীনে হানিফের তিনি আবাদ করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম